সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজকে কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব চীনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এরপর রয়েছে কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক। এরপর থাকছে সারগামের বর্ষপূর্তি অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে সুফি ও ফকিরি গানের আসর। সবশেষে দেখব একটি দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় একটি হোটেলে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস। ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চীনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকায় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামাতের নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষক সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনা শেষে অনুষ্ঠানের শেষ পর্বে ছিল চীনের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এতে ইউনান ওভারসিজ কালচারাল অ্যান্ড এডুকেশন সেন্টার সহ চীন থেকে আসা সংস্কৃতি কর্মীদের জমকালো পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কবিতা বা সঙ্গীতে নয়, গল্পেও সৃষ্টি করেছিলেন অনন্য এক ধারা। তার লেখা গল্প অবলম্বনে কাজ করেছে দেশের নাট্যদলগুলো। সেই ধারাবাহিকতায় এবার প্রদর্শিত হলো নাটক পাবলিসিটি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় একদিকে আছে বিদ্রোহের দাবানল, অন্যদিকে প্রেম। সঙ্গীতের সৃষ্টি করেছিলেন অনন্য ধারা। এখনও কবির লেখা গানগুলোর আবেদন হারিয়ে যায়নি এতটুকু। তার লেখা গল্প অবলম্বনে কাজ করছে দেশের নাট্যদলগুলো। ২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে কবি রচিত নাটক পাবলিসিটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আবার কি হয়েছে? সব আনতে পারিনি যে। তাতে কি হয়েছে? সব সামনে থেকে নিয়ে দেবো না? দাদা বাবারে, আমি তো জল চিৎকার পেয়েছি মানে কপাল আমার। তোকে তো কয়েছি সামনে থেকে তোকে জল নিয়ে দেবো। আয় দেখিনি। সমাজের মানুষের মধ্যে অতি লোভের ভয়াবহতা নিয়ে নির্মিত হয়েছে নাটকের কাহিনী। এতে দেশ নাট্যদলের শিল্পীরা অংশগ্রহণ করেন। আমরা মেইনলি হচ্ছে কাজী নজরুল ইসলামের পাবলিসিটি করছি, ওনার প্রচার করতে চাই। তো এই নাটকে আসলে আমি কাজীর চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছি, সাথে সাথে কিছু পার্শ্ব চরিত্র অভিনয় করেছি। তো আসলে বলবো যে প্রথমত তো এটা অনেক বড় একটা লার্নিং আমার জন্য, এবং বহুদিন ধরে আছে যেহেতু দেশ নাট্যদলের সাথে, সো অনেক শেখার সুযোগ পেয়েছি। প্রতারকরা আছে সাধকের নামে, এটা কিন্তু মানুষ খুব তলিয়ে দেখে না, এটা মানুষ জানে না। কিন্তু এটা যদি একটু মানুষ জানতো, তাহলে যারা সত্যি সত্যি পীর, যারা মুর্শিদ, যারা জ্ঞানী লোক, তাহলে আমরা এটা ক্লাসিফিকেশন করতে পারতাম। আমরা জাস্ট এটাই তুলে ধরেছি যে ভণ্ড কারা আর সঠিক কারা। সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা সারগামের ২৯ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সারগাম ২৮ বছর পার করে ২৯ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, জনপ্রিয় গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, ওস্তাদ আজিজুল ইসলাম, শিল্পী খুরশিদ আলম, আকরামুল ইসলাম, ইয়াসমিন মুস্তারি, সারগামের সম্পাদক কাজী রওনাক হাসান সহ বিশিষ্ট জনেরা। সারগামের থেকে আমাদের এখন ইচ্ছা আছে কিছু ভালো কাজ করার, কিছু ভালো শিল্পী ছোট থেকে তাদেরকে গ্রুম আপ করব এবং তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাব। আমরা যদি পাশের দেশে তাকাই, সেখানকার ছোট ছোট বাচ্চাদের যে পারফরমেন্স চিন্তাই করা যায় না। তা আমরা চেষ্টা করব যে এখানেও যারা আছে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যেন এটা করতে পারি। অতিথিদের আলোচনা শেষে শুরু হয় সঙ্গীত পর্ব। অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন খুরশিদ আলম, ইয়াসমিন মুস্তারি, লিনু বিল্লা, মুনতারিন মহল, নারায়ণ চন্দ্র শীল সহ সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা। চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। 28 সেপ্টেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট 328-এর বাৎসরিক ডিস্ট্রিক্ট র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট 328-এর ক্লাব সমূহের সদস্যবৃন্দ। এছাড়া অতিথিদের আলোচনা শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গানের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সুফি ও ফকিরি গানের আয়োজন করা হয়। সারা দেশে মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় হামলার প্রতিবাদে 27 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হল সুফি ও ফকিরি গানের আসর। এবারের আয়োজনে গানের পাশাপাশি ছিল আলোচনা। তাতে বক্তারা ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় হামলার প্রতিবাদ করে আলোচনা করেন। আমরা এখানে উপস্থিত আমাদের প্রত্যেকটা তরিকাপন্থী লোক যারা, আশেকান যারা, গুরু ধরা যারা, গায়ক গায়িকা যারা, প্রত্যেকটা মানুষের
কলিজার মধ্যে একটি আঘাত। সেই আঘাতটা হলো এই মাজার বাংলা নিয়ে। আজকে সেটা নিয়েই আমরা এখানে উপস্থিত। আজকে উপস্থিত হয়েছি আমি ভবিষ্যতে প্রত্যেকটা শিল্পীর কাছে, প্রত্যেকটা আশিকানদের কাছে, প্রত্যেকটা তরিকাপন্থী লোকের কাছে এবং যারা গানকে ভালোবাসে তাদের কাছে আমার একটা আকুল আবেদন, আমরা আজকে যেমন এক, কালকেও যেন আমরা এই এক থাকতে পারি। আমরা গদি চাই না, আমরা কোটা চাই না, আমরা কিচ্ছু চাই না, আমরা পাগল ফকির মানুষ। আমরা চাই আমাদের কলিজ হইল অলি উলিয়ার মাজার। এই মাজারের মধ্যে যারা হাত দিয়েছে আল্লাহ, অনেকে মাজারের সামনে গেলে জুতা বাইদিয়া যারা ভালোবাসে, জুতা খুললা ঢোকে, আর ওদের কত বড় সাহস, সেই জুতা নিয়ে শাবল নিয়ে মাজারের মধ্যে ঢোকে। তা যাক, যেটা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা রায় পাইছি। আর যাতে মাজার ভাঙচুর না হয়, মাননীয় সরকার পদক্ষেপ নিয়েছে। এই মাজারগুলি আমাদের সংস্কার করতে হবে। আলোচনা ফাঁকে বাউল গান পরিবেশন করেন শিল্পী লতিফ সরকার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাউল শিল্পীরা। এক অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া অডিটোরিয়ামে মিডওয়াইফ পেশার উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি BMS। মিডওয়াইফারি সোসাইটির সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য রেডিও টেলিভিশন উপস্থাপক এহতেশাম, সোসাইটির সাধারণ সম্পাদক সঙ্গীতা সাহা, প্রেমা সহ আরো অনেকে। অতিথিদের আলোচনা শুরুতে ছিল সঙ্গীত পরিবেশনা। আমি মিডওয়াইফ, আমি বন্ধু, আছি মা ও শিশুর পাশে, আমি দিন রাত্রি সেবা দিয়ে যাই সারা বাংলাদেশে। আমি মিডওয়াইফ, আমি ভরসা এই সোনার বাংলাদেশে। আমি হাজার মায়ের বুক ভরে দেই হাসি খুশি উচ্ছ্বাসে। আমি মিডওয়াইফ, আমি বন্ধু, আমি বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে সম্প্রতি শেষ হলো বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি নিয়ে একটি দলীয় চিত্র প্রদর্শনী। বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীদের সমসাময়িক শিল্পকর্ম দিয়ে সাজানো ছিল এই আয়োজন। প্রাতিষ্ঠানিক শিল্পীদের সাথে স্বশিক্ষিত শিল্পী ও শিশু শিল্পীদের আঁকা সৃজনশীল শিল্পকর্মের দৃশ্যমান সংকলিত হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন দীপন, শায়লা, আওলাদ, মিঠু, বিপ্লব, খুকুন সহ আরও অনেকে। বিভিন্ন বয়সের শিল্পীদের আঁকা মূর্ত ও বিমূর্ততায় অঙ্কিত ছবি, যা সকল দিক থেকে প্রতিটি শিল্পকর্ম নিরীক্ষার ছাপ বহন করে। এতে অংশগ্রহণকারী সকল শিল্পী স্বতন্ত্রতায় প্রতিটি শিল্পকর্মকে মান দিতে পেরেছে। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথে।